ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদেরকে আমি আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত জানাই। আজ তোমাদের যে পাঠদান করব আমি, দেখতে পাচ্ছ কোনো ভেক্টরের অন্য ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ, যাকে স্কেলার উপাংশ বা স্কেলার অভিক্ষেপও বলা হয়। ইংরেজিতে বলা হয় প্রজেকশন অফ এ ভেক্টর অন অ্যানাদার ভেক্টর। এই বিষয়টা আমরা আজকে পড়ব। তার আগে আই জে কে, এই যে ইউনিট ভেক্টরগুলি, এই ইউনিট ভেক্টরগুলির বর্গ এবং তাদের স্কেলার গুণ কী হবে একটু আমরা দেখে নিই। এসো। আই স্কোয়ার বর্গ, তাহলে আই ডট আই, এটা হচ্ছে মড আই স্কোয়ার, তাই না? এটা আমরা জানি, বা এটা লিখতে পারি মড আই কস থিটাটা কি হবে, এখানে আয়ের সাথে আই 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তাহলে এইটা কি হচ্ছে 1 1 1 1 হলো, ঠিক আছে? এটা হলো আমাদের রেজাল্টটা আমি পেলাম 1। তাহলে আই ডট আই 1। সেরকম তোমাদের জে ডট জে কী হবে? জে ডট জে সমান 1, একই রকমভাবে 1 হচ্ছে। কিন্তু যদি আমরা এটাকে আই ডট জে করি, আই ডট জে করলে কী পাবো? দেখো, মড আই মড জে, এই ইউনিট ভেক্টরগুলি পরস্পরের সঙ্গে সমকোণে অবস্থান করে। তাহলে মধ্যবর্তী কোণটা হচ্ছে π/2, তাহলে এইটা দাঁড়ালো কি 1 1 π/2 হচ্ছে 0, ঠিক আছে? একই রকমভাবে আই ডট কে সমান 0 সমান জে ডট কে, ঠিক আছে? তাহলে কী রেজাল্ট পেলাম দেখো, বর্গ আই স্কোয়ার আই ডট আই 1, জে স্কোয়ার জে ডট জে কে ডট কে 1, আই ডট জে 0, আই ডট কে জে ডট কে 0, ঠিক আছে? এটা হলো আমাদের আই জে কে এর বর্গ কিভাবে নির্ণয় করতে হয় বা স্কেলার গুণ কি দাঁড়ায়, ঠিক আছে? এইবার যেটা আমরা করব সেটা হচ্ছে কোনো ভেক্টরের অন্য ভেক্টরের উপর লম্ব অভিক্ষেপ বা স্কেলার উপাংশ তৈরি বা স্কেলার অভিক্ষেপ, প্রজেকশন অফ এ ভেক্টর অন অ্যানাদার ভেক্টর। এইটা প্রজেকশন কি দেখো, তোমরা ফিগারে দেখো, এখানে আমি ও এ দ্বারা এই ভেক্টরকে আর ও বি দ্বারা বি ভেক্টরকে প্রকাশ করেছি। এবার প্রজেকশন অফ বি অন এ বা প্রজেকশন অফ এ অন বি, এটা যদি আমরা বের করি,
অর্থাৎ এ ভেক্টরের বি ভেক্টরের উপরে প্রজেকশন বা বি ভেক্টরের এ ভেক্টরের উপরে প্রজেকশন, তাহলে কিভাবে এটা করতে হয়? প্রজেকশন মানে হচ্ছে ধরো এই ভেক্টরটা ও বি ভেক্টরটা বা বি ভেক্টরটা প্রজেকশন অন ও এ বা এ ভেক্টর মিনস হচ্ছে বি ভেক্টর এর যুক্তি একটি ইমেজ এই ও এ ভেক্টরের উপরে পড়ে, তাহলে যে অংশটুকু আমরা পাবো সেই অংশটা বা সেই লেন্থটা হচ্ছে প্রজেকশন অফ বি। এক্ষেত্রে দেখো যদি এইরকমভাবে কতগুলো রে আসে তার প্রতিবিম্ব যদি এইখানটায় আমাদের পড়ে, তাহলে ও এন এই ও বিটা ও এন এই লেন্থটুকের উপরে পড়ে। সুতরাং বি ভেক্টরের প্রজেকশন অন ও এ বা এ ভেক্টর হবে লেন্থ অফ ও এন। the projection of A on B, তখন দেখো এই যে ও এই ভেক্টরটার প্রতিবিম্ব যদি এই ও বি ভেক্টরের উপরে পড়ে, তখন ও এম যে লেন্থটুকু এই লেন্থটুকু হচ্ছে প্রজেকশন অফ এ অন বি। এইটা ম্যাথামেটিক্যালি আমরা কিভাবে ডিফাইন করব, কিভাবে পাবো একটু দেখে নিয়ে এসো। এখানে দেখো ও এ ও এ সমান এ ভেক্টর ও বি বি ভেক্টর এ is equal to length of a vector is equal to OA, length of OA vector is equal to OA। এবার ও বি is equal to length of B vector is equal to length of OB vector is equal to OB। এইবার দেখো ও এ এবং ও বি এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এইবার আমরা এ থেকে ও বির ওপর এ এম লম্ব টেনেছি আর বি থেকে ও এর ওপর বি এন লম্ব টেনেছি, তার ফলে আমাদের দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। সমকোণী ত্রিভুজ ও এ এম থেকে পাই, সমকোণী ত্রিভুজ ও এ এম থেকে পাই কি পাই দেখো তো, পাই cos থিটা ইজ ইকুয়াল টু ও এ এম cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। এটা যদি থিটা হয় এ এম হচ্ছে লম্ব, তাহলে ভূমি হচ্ছে ও এম, তাহলে ও এম বাই অতিভুজ ও এ, ও এম বাই ও এ, তাহলে ও এম ও এ হচ্ছে এ, তাহলে ইমপ্লাইজ ও এম ইজ ইকুয়াল টু এ কস থিটা। এইটা এটা পেলাম। আচ্ছা এইবার দেখো সমকোণী ত্রিভুজ ও বি এন থেকে কি পাই, cos থিটা ইজ ইকুয়াল টু, দেখো তো এইখানটায় থিটা যদি হয় লম্ব এইটা ভূমি এটা, তাহলে ও এন বাই ও বি, ও এন বাই বি implies ও এন is equal to b cos theta। তাহলে
এইটুকু আমার ওএম, এই যে লেন্থটা, এটা হচ্ছে এ কস থিটা আর ওএন হচ্ছে বি কস থিটা, এটুকু আমার পরে লাগবে, বাকি আমি এইটা মুছে দিচ্ছি। এইবার দেখো এ ডট বি ভেক্টর, এ ডট বি ভেক্টর কি হবে? মড অফ এ মড অফ বি কস থিটা। তাহলে এ বি কস থিটা ইজিক্যাল টু লেখো বি ইন্টু এ কস থিটা, বি ইন্টু এ কস থিটা, ঠিক আছে, ইজিক্যাল টু বি এ কস থিটা ওখানে পেয়েছি, দেখো তো ওএম, ওএম কি বলেছিলাম? ওএম এই লেনটা হচ্ছে এ ভেক্টরের উপরে, এই সরি বি ভেক্টরের উপরে এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ বা স্কেলার উপাংশ বা স্কেলার অভিক্ষেপ, ইংরাজিতে বলা হয় প্রজেকশন, তাই তো? তাহলে এইটা হচ্ছে মডুলাস অফ বি, মডুলাস অফ বি, তাই তো? বি মডুলাস অফ বি আমি প্রথমে ধরেছি এটা, আর এই ওএম হচ্ছে তোমার প্রজেকশন অফ এ অন বি, projection of A on B, ঠিক আছে? অর্থাৎ বি এর লেন, বি ভেক্টরের লেন এবং এ ভেক্টরের বি ভেক্টরের উপর স্কেলার উপাংশ বা এ ভেক্টরের বি ভেক্টর বরাবর স্কেলার উপাংশ বা স্কেলার অভিক্ষেপ। তাহলে এইটাকে লিখব কিভাবে? দেখো প্রজেকশন অফ এ অন বি, অতএব প্রজেকশন অফ এ অন বি ইজিক্যাল টু হচ্ছে কি এ ডট বি বাই মড অফ বি, দ্যাট মিনস এ ডট বি ক্যাপ। কারণ আমরা জানি কোনো ভেক্টরকে তার মডুলাস দিয়ে ভাগ করলে ওই ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর পাওয়া যায় এ ডট বি। তার মানে কি প্রজেকশন অফ এ অন বি, এ ভেক্টর তার সাথে ডট প্রোডাক্ট কার? ওই বরাবর ইউনিট ভেক্টরের, ঠিক আছে? তাহলে এইটা আমাদের একটা রেজাল্ট আসলো। আর একটা রেজাল্ট কিভাবে পাবো দেখি। দেখো এইখান থেকে আমি রেজাল্টটা লিখব এ ডট বি মড অফ এ মড অফ বি কস থিটা, এ বি কস থিটা, বি এ কস থিটা, এইটাকেই মুছে দিচ্ছি। এটাকেই লিখি এ বি কস থিটা। এ মানে কি মডুলাস অফ এ ভেক্টর, তাই না? মডুলাস অফ এ ভেক্টর, তাই না? দেখো মডুলাস অফ এ, এটা এ। আচ্ছা দেখো বি কস থিটাটা ওএন, ওএন মিনস এইটা, অর্থাৎ বি ভেক্টরের প্রজেকশন অন ওএ, ঠিক আছে? এ ভেক্টর। তাহলে লিখবো কি এখানে বলো? প্রজেকশন অফ বি ভেক্টর
বি অন এ, প্রজেকশন অফ বি অন এ। ঠিক আছে, তাহলে প্রজেকশন অফ বি অন এ, অতএব প্রজেকশন of B on A is equal to A dot B by modulus of A, that means হচ্ছে B dot A cap, অর্থাৎ ডট প্রোডাক্ট অফ বি উইথ ইউনিট ভেক্টর অ্যালং বি, তাই না? এটা হচ্ছে তোমার বি ভেক্টরের প্রজেকশন অন এ। এবার হচ্ছে স্কেলার উপাংশ তো পেলাম, ভেক্টর উপাংশ কি হবে? ভেক্টর উপাংশ অ্যালং দ্য লাইন, সেটা হচ্ছে একটা ভেক্টর, তাই তো? সেটা কি হবে? এবার দেখো, projection of B on A dot B by B dot A cap, এইটারই যদি প্রজেকশন অফ, এটা হচ্ছে প্রজেকশন মানে স্কেলার উপাংশ। এবার যদি বলা হয় ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ বি এর অন এ কি হবে? তখন লিখব ভেক্টর কম্পোনেন্ট বা ভেক্টর উপাংশ, ভেক্টর উপাংশ এর ভেক্টর উপাংশ বি অন এ, ভেক্টর উপাংশ বা ভেক্টর অভিক্ষেপ ইজ ইকুয়াল টু হচ্ছে এ ডট বি বাই এ ক্যাপ, এই এ মড এ বাই এ মড, অর্থাৎ এর ইউনিট ভেক্টর। এটা হচ্ছে বি ভেক্টরের এ ভেক্টরের ওপর ভেক্টর উপাংশ, সেরকম এ ভেক্টরের বি ভেক্টরের ওপর ভেক্টর উপাংশ হবে এ ডট বি বাই মড অফ এ ডট বি ভেক্টর বাই মড অফ বি। এই তোমাদের বিষয়টা ছোট ছোট অঙ্ক এরপর থেকে পড়ে, সমস্যাগুলো যাতে পরিষ্কার হয়, প্রজেকশন বা স্কেলার উপাংশ আর ভেক্টর উপাংশ আলাদা। স্কেলার উপাংশ বা স্কেলার অভিক্ষেপ একটা লেন্থ, কিন্তু ভেক্টর উপাংশ আর ভেক্টর অভিক্ষেপ একটা ভেক্টর। এই যে পার্টিকুলার যে বিষয়টা তোমাদের এটা জেনে রাখতে হবে। তা আশা করি এটা পরিষ্কারভাবে তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।